ট্রেনে করে ঘুরতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি, কিন্তু এই রাস্তায় যদি কখনো কোনো টানেল আসে তাহলে নিমেষের মধ্যে ট্রেনের ভেতরটা অন্ধকার হয়ে যায়। তার ওপর সেই টানেল যদি ভুতুড়ে হয় তাহলে ভারতের হিমাচল প্রদেশের বিখ্যাত রেলওয়ে হলো সিমলা কালকা রেলওয়ে। এই জায়গা জুড়ে রয়েছে অনেকগুলি টানেল, যার মধ্যে 33 নম্বর টানেলটি সবার থেকে আলাদা। আজও এই রাস্তা দিয়ে যখনই কোনো ট্রেন যায় তখনই ঘটে থাকে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা। আননোন মিস্ট্রি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানবেন সিমলার ভৌতিক 33 নম্বর টানেল সম্পর্কে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গরমের কষ্ট থেকে একটু রেহাই পেতে বিশেষ কয়েকটি পর্যটন কেন্দ্রের নাম উঠে আসে, যার মধ্যে সিমলার নাম সবার ওপরে থাকে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই স্থানে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার ব্যাখ্যা দেওয়া প্রায় অসম্ভব। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকমই ভৌতিক এবং রহস্যময় ভিডিও এনে থাকি। সিমলার বিখ্যাত রেলওয়ের 33 নম্বর টানেল আজ শুধু ভারতের নয়, বিশ্বের সবচেয়ে ভৌতিক স্থানগুলোর মধ্যে একটি। এই টানেলটি অতিক্রম করতে প্রায় 2.5 মিনিট সময় লাগে। ইংরেজ আমলে এই টানেলটি তৈরির দায়িত্বে ছিলেন কর্নেল বারোগ। এই কাজের জন্য ব্রিটিশ সরকার একটি নির্ধারিত সময় বেঁধে দিয়েছিল। সেই কর্নেল পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির সময় এক অভিনব পদ্ধতি বার করেছিলেন যাতে সেই কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তিনি তার কর্মীদের 2 ভাগে ভাগ করে পাহাড়ের দুদিক থেকে পাথর কাটতে বলেছিলেন। এভাবে 2 দিকে খুঁড়তে খুঁড়তে একসময় মাঝখানে এসে সেটি মিলে যাবে, এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু সামান্য ভুলের জন্য এই কাজ সম্পূর্ণ হয়নি, যে কারণে তৎকালীন সরকার তাকে 1 টাকা জরিমানা করেছিল। সবার কাছ থেকে নানানভাবে অপমানিত হওয়ার পর তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তিনি নিজের পোষা কুকুরের সামনে সেই টানেলে আত্মহত্যা করেন। পরবর্তী সময়ে এই কাজের দায়িত্ব দেওয়া হয় অন্য এক ইঞ্জিনিয়ারকে। সেই মৃত কর্নেলের আত্মাকে নাকি আজও দেখতে পাওয়া যায়। তাকে স্মরণে রাখতে স্টেশন চত্বরের নাম হয়েছিল বারোগ। এই টানেলের ভেতরে ঢুকলে এক গা ছমছমে নিস্তব্ধতা গ্রাস করে ফেলে। ভেতরের স্যাঁতস্যাঁতে পরিবেশে কেমন যেন রহস্যময়তা। শোনা যায় বিভিন্ন অস্বাভাবিক শব্দ এবং তার সঙ্গে কর্নেলের আওয়াজ। এইরকম ভৌতিক ঘটনার পরে এই টানেলের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের বক্তব্য, এই অতৃপ্ত আত্মা কখনো কারো ক্ষতি করে না। তবুও এই স্থানে গেলে আজও অনেক সময় গা শিউরে ওঠে। আপনি কি কখনো এই টানেলে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন ভৌতিক ঘটনা সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।